দেখো 6 নাম্বারটা বলছে জ্যামিতি সম্পাদ্য। 6 নাম্বারটা বলছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এবং একটা পরিসীমা দেওয়া। আচ্ছা, দুইটা কোণ একটা পরিসীমা কোথায় থাকে? সম্পাদ্য 3, সম্পাদ্য 3। গুড। তাহলে 1 নম্বরে বলছে রুলার ও পেন্সিলের সাহায্যে কি আঁকো? ওয়াই আঁকো। ওয়াই কত? 45 তো আঁকতেই পারি। আগে 90 ডিগ্রি আঁকবো। কি আঁকবো? 90 ডিগ্রিকে পরে এখানে বসে অর্ধেক করে ফেলবো, অর্ধেক করে শেষ। ক নম্বরটা ঠিক আছে। এরপর যেটা বলছে তোমার ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে এটা তো বুঝছি সম্পাদ্য 3। সম্পাদ্য কত? সম্পাদ্য 3। এভাবে লিখে ফেলো। ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট। ক নম্বর লিখছো সম্পাদ্য 3। 6 এর খ সম্পাদ্য 3। এরপরে গতে বলছে ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ আঁকো। তাহলে ত্রিভুজটির পরিসীমা কেমন বের করতে হয় শিখাইছি না? এই দেখো ত্রিভুজটির পরিসীমা বের করতে হবে, কারণ ত্রিভুজের এই যে পরিসীমা কত? 10। এইটা স্তরে দেওয়াই আছে। এইটা সমান করে একটা বর্গ আঁকো। তাহলে আমরা আগে পরিসীমা আঁকবো 10। কত আঁকবো? এবার 10 আঁকবো, 10 সিএম। যেহেতু আমি বর্গ আঁকবো, বর্গ আঁকলে এটাকে কয় ভাগ করবো? 4 ভাগ। এইভাবে দিয়ে এই যে 1 ভাগ আর এই যে 1 ভাগ। তো আমার এই 1 ভাগ ফাইলে তো সেদিকে তো আর ভাগ করার দরকার নাই। তাহলে এই যে এতটুকু সমান করে আমি একটা বর্গ আঁকবো। কীভাবে? এই যে আমি যে কোনো একটা রশ্মি নিব, এখানে আগে একটা 90 ডিগ্রি আঁকবো। কি আঁকবো? পরে এই যে এতটুকু সমান করে এদিকে 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 শেষ বর্গ। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো 7 নম্বরটা। এইটার জন্য তুমি আবার একটা মাপ নিতে পারো। আমি বলতে পারি উদাহরণ কত? গ নম্বরটা 6 এর গ নম্বরটা কার মধ্যে? উদাহরণ 2 এর গ মেবি। ওকে, আচ্ছা তাক, আমি তো এঁকেই দিলাম। 7 নম্বরটা লক্ষ্য করো। এখানে পরিসীমা মানে পি মানে হচ্ছে 11 এবং দুইটা কোণ দেওয়া। দুইটা কয়টা কোণ? দুইটা। চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য 5, 6, 7, 8 দেওয়া আছে এবং একটা কোণ 60 ডিগ্রি। চতুর্ভুজটি আঁকো। এই যে ক নম্বরে মানে 4টা বাহু আর একটা কোণ দিয়ে। চতুর্ভুজ কেমন আঁকতে হয় দেখাই তোমাকে। ধর আগে 4টা বাহু লিখবা। প্রথমটা কত? 5, পরেরটা কত? 6, পরেরটা কত? 7, 8 এবং একটা কোণ দেওয়া এরকম 60 ডিগ্রি। তো চতুর্ভুজ আঁকতে গেলে তুমি যে কোনো একটা নিবা, মানে এগুলো ব্যবহার করতে পারলে হয়েছে। এগুলো কী করবো? ব্যবহার। প্রথমে কোণটা আঁকবা। এই যে এই কোণের সমান করে কোণটা আঁকবা। কোণটা আঁকার পরে ধরো একটা বাহু এদিক দিয়ে কেটে নিবা, একটা বাহু এদিক দিয়ে কেটে নিবা, পরে ওই বাকি দুইটা বাহুর একটা দিকে কেটে নিবা, একটা দিকে কেটে নেবা, যোগ করে দেবা, শেষ চতুর্ভুজ। বুঝাতে পারছি? মানে যে বাহুগুলো নেবে এগুলো ইউজ করতে পারলেই হবে। এবার খতে দেখো। কতে বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় মানে দুইটা কোণ এবং পরিসীমা। দুইটা কোণ আর পরিসীমা মানে কত? সম্পাদ্য 3। একটু আগে বলে আসছি না, দুইটা কোণ আর পরিসীমা মানে কি? সম্পাদ্য 3। তাহলে এটা সম্পাদ্য 3 লিখে ফেলো। 7 এর খ মানে সম্পাদ্য 3। আচ্ছা, এবার তাকাও। এমন একটি রম্বস অঙ্কন করো যার একটি কোণ ওয়াইয়ের অর্ধেক। ওয়াইয়ের অর্ধেক মানে কত? ওয়াই কত হয়? ওয়াই মানে 60। তাহলে 60-এর অর্ধেক কত হবে? এটা বুঝতে হবে। 60-এর অর্ধেক হবে কত? 30 ডিগ্রি হবে। এবং পরিসীমা হচ্ছে পি এর সমান মানে 11। তাহলে এখন পরিসীমার কোণ দেওয়া আছে। তাহলে আমরা যখন আগে লিখবো কত? পরিসীমা ধরো কত? 10। এটার আমরা 2 ভাগ করব, আবার 2 ভাগ করব এবং কোণ হবে কত? 60। এই ওয়াইয়ের অর্ধেক। তাহলে আমি আগে ওয়াই আঁকবো 60। 60 একে এটাকে অর্ধেক করব। কত করব? রম্বস আঁকবো কেমনে? এই যে এই অর্ধেকের মাপ নিয়ে এখানে একটা কোণ আঁকবো। এই কোণ আঁকার পরে এই যে এক বাহু সমান এদিকে এদিকে কাটবো, এদিকে এদিকে কেটে এই রম্বস। আশা করি বুঝতে পারছি। ওকে, এগুলো জাস্ট আমাদের বোঝার দরকার। এগুলো সবগুলোই পারা। 8 নম্বরটা কি বলছে দেখো। পি সমান 12 সেন্টিমিটার, কিউ সমান 5 সেন্টিমিটার, আর এর মান 2 সেন্টিমিটার এবং দুইটা কোণ দেওয়া, একটা এক্স এবং কি একটা পিকে পরিসীমা ধরে একটা সমবাহু ত্রিভুজ আঁকো। শিখাইছি না? ত্রিভুজ মানে 3টা বাহু। ত্রিভুজ মানে কি? তাহলে পিকে বলছে পরিসীমা ধরো। তাহলে পরিসীমা ধরার পরে এটাকে 3 ভাগ করতে হবে। এই যে এইভাবে দিয়ে, মনে আছে তো? এইভাবে দিয়ে 3 ভাগ করবো। কয় ভাগ করবো? 3 ভাগ করার পরে এই যে 3 ভাগ করে এক ভাগ নেওয়ার পরে আমরা কি করব? কি একটা বলছে? একটা সমবাহু ত্রিভুজ। যে কোনো একটা রশ্মি নিব। এই যে এতটুকু এক ভাগের মাপ নিয়ে এদিকে কাটবো, এদিকে এদিকে কেটে এই সমবাহু ত্রিভুজ। বুঝছো? এটা আগেও দেখাইছি কিন্তু আমি। এরপরে খতে বলছে এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি কিউ এবং ভূমি সংলগ্ন একটা কোণ অপর দুই বাহুর অন্তর। অন্তর মানে কোনটা বলো তো? অন্তর যেটাতে বলে এবং একটা কোণ দেয়, এটা হচ্ছে সম্পাদ্য 2। লিখো
এটা হচ্ছে সম্পাদ্য 2। 8-এর খ হচ্ছে সম্পাদ্য 2, লিখে রাখো। 8-এর খ হচ্ছে সম্পাদ্য 2, শীটের পাশে লিখে ফেলো। শীট যেটা আছে শীটের পাশে লিখো সম্পাদ্য 2। এবার গতে কি বলছে একটু লক্ষ্য করো। গতে বলছে, আজকে শেষ করে দিব জ্যামিতি। সামান্তরিকের কর্ণদ্বয়, একটু তাকাও। সামান্তরিকের প্রথম কর্ণটা কত? পি থেকে 5 মাইনাস, তাহলে পি কত ছিল? পি ছিল তোমার 12, তা 12 থেকে 5 চলে গেলে 7। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? ওরা প্যাচগুলা কিন্তু আমাদেরকে এইভাবে করে দেয়। প্যাচগুলা কীভাবে করে দেয় যে সামান্তরিকের একটা কর্ণ হচ্ছে পি থেকে 5 মাইনাস, তাহলে পি এর মান কত? 7। ওইখানে ছিল কত? 12, ঠিক আছে। 12 থেকে 5 গেল কত? 7। আর যদি 11 থাকে তাহলে 6। আচ্ছা যাই হোক, আর কিউ এর মান তো আছে। কিউ এর মান কত ছিল? যত আছে ততই। কিউ এর মান হচ্ছে তোমার 5। তাহলে আমাকে বলছে, এবং অন্তর্ভুক্তটা কোন দেওয়া? সামান্তরিকটি আঁকো। বলো তো এটা কোনটা? দুইটা কর্ণ, এই যে কর্ণদ্বয়, কর্ণ দুইটা, এই যে একটা দুইটা, দুইটা কর্ণ এবং একটা কোণ থাকলে এটা হচ্ছে সম্পাদ্য 4। লিখো, দুইটা কর্ণ এবং একটা কোণ থাকলে এটাকে বলে কি? সম্পাদ্য 4। মনে থাকবে তো? আচ্ছা, এরপর আমরা 9 নম্বরে যাই। ত্রিভুজের ভূমি, দেখ ত্রিভুজের ভূমি কত স্যার? ত্রিভুজের ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার এবং কোণ হচ্ছে 60 ডিগ্রি। অপর দুই বাহুর সমষ্টি, এটা আমরা উপর একটা পরেও কিন্তু আমরা বলতে পারি এটা কত? সম্পাদ্য 1। সমষ্টি মানে কত? সম্পাদ্য, বুঝি তো আমরা? সমষ্টি মানে কত? সম্পাদ্য 1। আচ্ছা, তাহলে যদি আমরা লক্ষ্য করি, দেখো রম্বসের এক বাহু মানে বি, বি মানে কত? 4, এবং একটা কোণ দিছে কত? কোণটা কত? 60, রম্বসটা কত? তাহলে এটা তো আমরা জানি। এই দেখ, বাহুটা নিব, কোণটা নিব, নিয়ে রম্বসটা কেমন আঁকবো? এই তাকাও, যে কোনো একটা বাহু নিব, এখানে কোণটা আঁকবো। ওই বাহুটা যেটা আছে এদিকে 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 এদিকে, মানে রম্বসের 4টা বাহু সমান। এটা তো একটু আগে ঘুরে আসছি। আর এখানে বলছে কত? বলছে ত্রিভুজটা কয়। এটা সম্পাদ্য কত? 1। 9-এর খ মানে সম্পাদ্য 1। লিখো, 9-এর খ এর পাশে লিখো সম্পাদ্য 1। 9-এর খ এর পাশে লিখো সম্পাদ্য 1। এবার গতে কি বলছে লক্ষ্য করো, সবাই তাকাও। গতে বলছে এ এবং বি প্লাস 1। এ কত? ওই নিচে তাকাও, এ হচ্ছে 7, এ কত? আর বি মানে কত? বি এর সাথে বলছে আমার কত যোগ করতে বলছে? 1। তাহলে বি ছিল 4, 4 আর 1 কত? 4 আর 1 কত হবে? কোথায় হারাই ফেলছি? হ্যাঁ এখানে। 4 আর 1 কত? 5, আর এটা হচ্ছে 7। এটা হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ আর এই একটা কোণ। এই দুইটা কর্ণ আর একটা কোণ মানে কোনটা? সম্পাদ্য 4। একটু আগে বলছি, সবগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার একটাই আসতেছে, ঠিক আছে। গয়ের পাশে লিখো সম্পাদ্য 4। লিখছো? হ্যাঁ। 10 নম্বরটা দেখাও। 10-এর পি এর মান কত লক্ষ্য করো। পি এর মান 4, কিউ এর মান 6, এক্স এর মান কত? 45। এবার ক বলছে তো, আচ্ছা একটা বৃত্তবাদ, বৃত্ত এখন করা লাগবে না, আমি পরে করাবো যখন বৃত্ত করাবো। ক দেখো, একটি ত্রিভুজ অঙ্কন করা যার ভূমি হবে পি, অপর দুই বাহুর অন্তর, অন্তরটা, আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, অন্তরের মান কত হবে? কিউ মাইনাস পি। তাহলে উপরে কিউ কত? 6, আর কিউ থেকে পি মাইনাস করলে কত? 4, মাইনাস করলে কত? 2। তার মানে যে এইটার মানটা হবে কত? 2। তোমরা কিন্তু বুঝবা, অন্তর মানে ডি, অন্তর মানে কি? আমরা পড়ছি না সম্পাদ্য 2 যখন পড়ছি, অন্তর মানে ডি, অন্তর মানে কি? ডি। তাহলে ডি এর মান কত হবে? কিউ থেকে পি মাইনাস করলে যত, ডি এর মান তত। তাহলে ডি এর মান কত? 2। এটা তো বুঝছি সম্পাদ্য 2। এটা কত? লিখে ফেলে সম্পাদ্য 2। মানে অন্তর দেওয়া থাকে, একটা ভূমি দেওয়া থাকে, একটা কোণ দেওয়া থাকে, এটা কোনটা? সম্পাদ্য 2। গ নম্বরটা আসো। এমন একটি সামান্তরিক অঙ্কন করে যার দুইটা কর্ণ, এই যে আবার দুইটা কর্ণ, একটা 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 বারবার আসতেছে, এটা দুইটা কর্ণ একটা কোণ, এটা কি? সম্পাদ্য 4। সম্পাদ্য 4। এরপরটাতে আসো 11 নাম্বার, আজকে শেষ করে দিব। এ সমান 5, এ সমান কত? 5, বি সমান কত? 7, এক্স সমান কত? 70 এবং ওয়াই সমান কত? 60। এবার কতে বলছে 3 সেন্টিমিটার বিশিষ্ট এটা বর্গ আঁকো। এটা তো সহজ, আগে 3 সেন্টিমিটার এটা বাহু আঁকবা। কত? বর্গ আঁকার জন্য যে আগে 90 ডিগ্রি আঁকবা। কত ডিগ্রি? 90 ডিগ্রি পরে এই যে 3 এদিকে 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 শেষ বর্গ। বুঝতে পারছি? আচ্ছা আসেন,
কতে বলছে একটা ত্রিভুজ অঙ্কন করে যারা ভূমি সংলগ্ন করে এবং অপর দুই বাহুর সমষ্টি, তার মানে এটা সম্পদ এক। সম্পদ কত? এক। খ নম্বরটা সমষ্টি মানেই সম্পদ এক। ওকে। গ নম্বরে দেখো ট্রাপিজিয়াম বলছে। ট্রাপিজিয়াম দেখো এখানে বলছে এ আর বি হচ্ছে দুইটা বাহু, এ ও বি এবং বি বাহু সংলগ্ন দুইটা কোণ, মানে দুইটা বাহু দুইটা কোণ কোথায় দেখে? ট্রাপিজিয়ামে। ট্রাপিজিয়াম কোনটা বলো তো? উদাহরণ 3। উদাহরণ 3 লেখো। ট্রাপিজিয়াম মানে হচ্ছে উদাহরণ 3। ট্রাপিজিয়াম মানে হচ্ছে উদাহরণ 12 নম্বরটা দেখো, দুইটি রেখাংশ যথাক্রমে এ সমান 4, বি সমান 6, এক সমান কত? 30। তাহলে একটা বৃত্তের, আচ্ছা আবার বৃত্ত বাদ, বৃত্ত কি কত বলছে? একটা ত্রিভুজের ভূমি দুই বাহুর অন্তর, এই অন্তর করে আসছেন একটু আগে। আচ্ছা 1 মিনিট, অন্তরটা কত হবে? দেখো বি এর অর্ধেক হবে। বি কত? 6, 6 এর অর্ধেক কত? 3। মানে এখানে ধরে নেবা অন্তর মানে ডি, একটু আগে বলছি না? ডি এর মান কত হবে? 3। তাহলে এটা কত? সম্পদ 2। লিখো এটা কত? সম্পদ 2। কেউ আসছে? এটা মানে সম্পদ 2। 12 খ সম্পদ 2। এবার 12 গ, 12 গতে কি বলছে? আবার দেখো দুইটা কর্ণ একটা কোণ, সম্পদ 4। 12 গ কি সম্পদ? 4। বারবার আসতেছে না এটা? আমার সাথে সঙ্গে 1 থাকুক বা 2 থাকুক ওটা দেখার বিষয় না, আমি 1 2 2টাই শেষ করে ফেলতেছি, ঠিক আছে? আচ্ছা 13 নম্বরটা দেখো। 13 নম্বরে বলছে তোমার এ এর মান সমান কত? 3, বি এর মান কত? 7, এক্স এর মান কত? 50, ওয়াই এর মান কত? 60। তো 60 সেন্টিমিটার দৈর্ঘ্য এটা সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো। অন্তর্বৃত্ত মানে তোমরা পারো না, এটা আমি করে দিব, এটা বাদ। ওকে, ওটা বৃত্তের। খ নম্বরটা দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া, পরিসীমা হচ্ছে এ প্লাস বি, মানে পরিসীমা এই টাকা, পরিসীমার মান হবে এ আর বি কে যোগ করলে যত হবে পরিসীমা কি তত। তাহলে এ আর বি কে যোগ করলে কত হয়? এ মানে 3, বি মানে কত? 7, তাহলে পরিসীমা কত? 10। তাহলে ত্রিভুজটা অঙ্কন করো। তাহলে দেখো তো দুইটা কোণ আর পরিসীমা, এটা কোনটা? সম্পদ 3। সম্পদ কত? 3। আমি জায়গা করে দিই, লিখছো সম্পদ 3। গ নাম্বারটা দেখো, এই এ ও বি যতক্রমে ট্রাপিজিয়াম মানে উদাহরণ 3। ট্রাপিজিয়াম মানে কি? উদাহরণ 3। তোমরা এগুলো ভিডিও দেখে সুন্দরভাবে বুঝে নেবে। আমি তো আগে করাইছি, বারবার করেছি, এরপর রেকর্ড ক্লাসও দিয়ে রাখছি। শেষ না? লাস্ট অঙ্ক 14 নম্বরটা, তিনটি রেখাংশ যথাক্রমে একটা পি কিউ আর একটা কোণ দেওয়া। দেখো তো কথা কি বলছে? একটা সমকোণী ত্রিভুজ আঁকো। হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তোমাকে বলছে এর সমকোণী ত্রিভুজ বুঝো। আগে সমকোণ, সমকোণ মানে পুরো 90 ডিগ্রি। সমকোণ মানে কত ডিগ্রি? সমকোণ মানে কত? এর বলছে সমকোণে একটা ত্রিভুজ। ত্রিভুজ মানে এইভাবে লাগাই দিলেই ত্রিভুজ, কিন্তু এই যে এইভাবে যেটা লাগায় এটার নাম হচ্ছে অতিভুজ। এটার নাম কি? তো বলছে অতিভুজের মাপ হবে কিউ এর সমান। কিউ মানে কত? 6.4। কিউ এর মান কত? 6.4। আর আরেকটা বলছে কি একটা বাহু, বাহুর দৈর্ঘ্য পি, পি মানে কত? 5। তাহলে তুমি বাহুটা কাটবা এইদিকে, এদিকে কাটবা কত? 5, মানে পি এর মান। কার মান? পি এর মান। আর অতিভুজটা যখন কাটবা তুমি মনে রাখবে যে এই দিক থেকে কাটবা, এই দিক থেকে। তুমি ভুলেও কিন্তু এই যে এইভাবে কাটবা না, এইভাবে কাটবা না। তুমি কি করবে? যে এইখানে বসাবা, কোথায়? এইখানে বসাই এই যে এই দিক থেকে এইভাবে কাটবা। কার সমান করে? যে অতিভুজ মানে কিউ এর সমান করে। বুঝাইতে পারছি স্যার? তাহলে এইটা হবে কি? তোমার সমকোণী ত্রিভুজ। এবার খ নম্বরটা দেখো, একটি রম্বস আঁকো যার পরিসীমা 3p। আচ্ছা 3p মানে কত? পি এর 3 গুণ। তাহলে পি মানে 5, 3 5 কত? আর এক্স মানে কত? 60, 60 না? তাহলে কি আঁকতে বলছে? রম্বস। তাহলে আমরা পরিসীমাকে আগে 3 ভাগ করবো, জানি না? একটু আগে করাইছি না? রম্বস একটু আগে করেছি। পরিসীমাটা কয় ভাগ করবো? সরি 4 ভাগ করবো, কারণ রম্বসের বাহু কয়টা? 4টা। এটাকে আমরা 4 ভাগ করবো। 4 ভাগ করার পরে 1 ভাগ এবং একটা কোণ দিয়ে রম্বসটা আঁকবো, আশা করি পারবা। ওকে। গ নম্বর বলছে সামন থেকে দুইটা কর্ণ কিউ আর আরেকটা হচ্ছে বাহু দৈর্ঘ্য। আচ্ছা এতক্ষণ দিয়ে আসছে কি? দুইটা কর্ণ একটা কোণ, দুইটা কর্ণ একটা কোণ মানে হচ্ছে সম্পদ 4। আর এখানে বলছে দুইটা কর্ণ একটা বাহু। মনে রাখবা, দুইটা কর্ণ একটা কোণ মানে সম্পদ 4, আর দুইটা কর্ণ একটা বাহু মানে সম্পদ 5। দুইটা কর্ণের একটা বাহু মানে কি? এটা সম্পদ 5। এই ছিল জ্যামিতি 14টা সৃজনশীল। আগে করেছি 5টা, আজকে করেছি কয়টা? 6 থেকে 14। ক্লিয়ার?